হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন একদিন কী কী করি, সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। আর আজকের পয়লা বৈশাখ মানে শুভ নববর্ষ, সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আর সবার যেন দিনটা ভালো কাটুক আর সবার মনস্কামনাও যেন পূর্ণ হয়, এই কামনাই করি। তো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো। আর সকালবেলায় সব স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, কেন পুজো দিতে যাব। আজকে যেহেতু অশোক ষষ্ঠী পুজো আছে, তো যেহেতু পয়লা বৈশাখের দিনই পড়েছে, কিছু করার নেই, উপোস তো করতেই হবে। দুদিন আগেও একটা নীলের উপোস ছিল, সেটাও করেছিলাম, আজকেও করেছি। তো আজকে যাব এখন পুজো দিতে। তো পুজোটা দিয়ে আসি, এসে তারপর সারাদিন দেখাচ্ছি কী কী করছি। আর পুজো দেওয়া হয়েই গেল। এই যে ঠাকুর এখনও রং করেছে, শাড়ি পরিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে শাড়িটা। আর মন্দিরের পাশেই আমার এক বান্ধবীর বাড়ি, সেখানে এলাম। কেন ও মন্দিরে পুজো দিতে যাবে বলেছিল, আর আমি ওকে না ডেকেই নিচে দিয়ে এসে তারপর ওদের বাড়ি ঢুকলাম। বাড়িতে কেউ আছে? বাড়িতে কেউ নেই? কোথায় গেছে সব? হ্যাঁ, তুই নাকি আমাকে ফোন করবি? পাম চাই তো কি হয়েছে? পুজো হয়ে গেছে? হ্যাঁ, আমি তো তোকে বলে আমি তারপরে ওপরে ঘরে ঠাকুরকে পুজো দিয়ে আমি চলে এলাম। হুড়োহুড়ি করছি, আমি কখন থেকে রেডি হয়ে আছি। রেডি হয়ে থাকলে কি আছে? তো ফোন করেছিস আমাকে। বন্ধ কর। এই সর, তুই আর শুকিস নি তো, যা। আমার মেয়ে ফোন চালিয়ে এই এই একে সরা, দেখ দেখ দেখ, সর। দেবো একদম। আমারও তো সব পড়ে আছে, মেয়েটাকে আবার পড়াতে আসবে। ও তাহলে উফ, হ্যাঁ। চল, আমি আমার ছেলে ঘরে পুজো দেওয়া হয়ে গেছে? ঘরের পুজো, ছেলে সন্দেশ আনতে গেছে। তো সে তো অনেকক্ষণ গেছে, ওর বাবার কাছে গেছে একটু গাড়ি। এই যে এসে দাঁড়িয়ে আছে, এবার গাড়ি করে চলে যাবে, আবার না হেঁটে যেতে হবে আমাকে। আর পুজো দিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে একটু খাবার করছিলাম, টিফিনটা সবাই খাবে বলে বসেছিল, ওই জন্য তাড়াতাড়ি করে শাড়ি চেঞ্জ করিনি। দেখো আমি খাবার করতে বসে গেছি, আর এখনও বিছানা সবই পড়ে আছে, এখানে সবই পড়ে আছে, এগুলো এবার সারবো। আর গরম অতিরিক্ত লাগছে, এখন শাড়িটাকে চেঞ্জ করি, যেহেতু নতুন শাড়ি পরেছি, গরমে মরে যাচ্ছি, ওই জন্য ভাবলাম একটু শাড়িটা চেঞ্জ করে নিয়ে তারপরে খাবো। তো স্নান খাওয়া দাওয়া করে কাজ বাজ সেরে রেডি হয়ে গেলাম, যাবো একটু বান্ধবীর বাড়ি। তো রেডি হয়ে গেছি, যাচ্ছি। কি ছিঁড়ে গেছে, ঘরে রাত্রিরে এসে দেখাবো, ঠিক করে দেবে। এই সুমনা, চলে যাচ্ছি, তোরা কখন বেরোবি? ঠিক আছে, যখন যাবি আমাকে একবার ফোন করে দিবি, আমি আসছি তাহলে। আর চাবি দোকানে দিয়ে যাবি, আমি এসে চাবি নাহলে খুঁজতে হবে। রোজ আমরা গালাগালি পারি, আজকেও গালাগালি। আমি এরকমই করবো, তোরা রেডি হয়ে দাঁড়িয়ে থেকে তারপর আমি রেডি হবো। চলে এলাম, ফটো তুলে হলো তোমার জন্য তোলা হলো। কবিকে বললো, ওবি ফোনে তুলেছো? কোথায় তুললাম, তুমি গেলে না, তোলা হয়নি। তোলনি? কোথায় আবার যেতে হবে আমাদের। শুনে যে কাজল ফাজল পড়নি কেন? আরে নায়িকা অন্যরকম লাগছে না নায়িকাকে? এই তো পড়েছি, হয়নি। বলুন না, আপনি কিছু বলবেন? এই যাবে কি? কোথায়? তুলবে কি? চলো ঘরে যেতে হবে তো আবার। হ্যাঁ, নালে এই রাস্তায় দাঁড়িয়ে তুললে ভালো হবে। যেখানে খুশি চ সাজগো। ঘামে তো কেন নষ্ট বোঝা যাচ্ছে না? ওই বোঝা যাচ্ছে না কাজলটা? হালকা হালকা হয়েছে। যাবরাই নেই, অটোতে উঠবে। কখন রেডি হয়েছে, কখন বাবা একটু গিয়ে ঘষে না। এ মালটা না বউ। আরে আমার কেন বলতো, তোকে যখন ফোন করলাম তারপরে।
আর রাস্তায় অলরেডি বেরিয়ে পড়েছি, হেঁটেই যাচ্ছি, কেন বেশি দূরের রাস্তা না, কাছাকাছি কাছাকাছি, তাও হেঁটে যেতে হচ্ছে অনেকটাই। তো বিকেলবেলায় বসে থেকে কী করবো, ওই জন্য বেরিয়েই পড়লাম। আমি আছি আর আমার সাথে এই যে দুজন আছে, তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। হেঁটে হেঁটে যাচ্ছি, গরম তো অতিরিক্ত লাগছে, এতক্ষণ রোদ্দুরের জন্য বেরোতে পারিনি, রোদ্দুরটা কমতে তারপরে বেরোলাম। যদিও বাবা কোথায়, কোনটা পিউর মাকে তো আমি ফোন করিনি, কালকে তুমি করো নি? আমি তো ফোন করিনি। আরে ফোন তুলিস রে একটা শাড়ি পরে আছে তুই তোর ছবি তো ও তো ইয়ে করছে, ভিডিও হচ্ছে, ভিডিও করছে। ওরা তো ছাপিং কাটে উঠবে। সবার উঠছে ভালো না, দেখতে ভালো। কি করবো, এগুলো তো ইউটিউবে আমি ছাড়ি, আমার ডেলি ব্লগ চ্যানেল আছে তো। তুলে নি, এই যে আসছি, টাটা। টাটা। দেখছি হেলিকপ্টার আসবে, শিবরামপুর পর্যন্ত যাই, দেখি। একটা হেলিকপ্টার 3 জন উঠবো, আরো 3 জন আমাদের সাথে উঠবে। যাও চলো, যাও, দাঁড়াতে হবে। আর চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে আজকে আর কোনো কাজ নেই, ঘুরে ঘুরে এসছি, আর খাওয়া দাওয়া তো সব করেই এসছি আজকে। এবার চেঞ্জ করব, চেঞ্জ করে আর ভালো লাগছে না, পা পা ব্যথা করছে, হেঁটে হেঁটে গেছি অনেকটা, ওই জন্য পা পা ব্যথা করছে, আর ভালো লাগছে না। এবার রেস্ট নেব চেঞ্জ করে। তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে নিউ ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকে আমার মতো গুড নাইট, টাটা সবাইকে, চলো টাটা।